হ্যালো বন্ধুরা, বাংলাদেশের অটোমোবাইল বাজারে কী ধরনের পরিবর্তন শুরু হয়েছে তা নিয়ে আমরা এই ভিডিওতে কিছু জানার চেষ্টা করব। আর টয়োটার ইতিহাসের শুরুতে যেসব ডিজাইনের কার রাস্তায় দৌরাত্ম্য করেছে সেগুলো পিছনে ফিরে দেখার চেষ্টা করব, যাতে আমরা বুঝতে পারি কালের বিবর্তনে গাড়ির জগতে কী ধরনের পরিবর্তন এসেছে। এই ভিডিওতে আরও জানব বর্তমান বাজারে গাড়িসমূহের মূল্য কি আপনার নাগালের বাইরে না সাধ্যের ভিতরে রয়েছে। আমরা এই ভিডিওতে তা ক্রমান্বয়ে জানার চেষ্টা করব এবং ভিডিওটি পুরোপুরি দেখলে আপনার আমার সকলেই এই কার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া এবং অনেকটা ধারণা লাভ করার সুযোগ হবে বলে আমি আশা করছি। তাহলে এবার আসা যাক মূল আলোচনায়। দীর্ঘদিন ধরে এদেশের রাস্তায় রাজত্ব করে চলেছে একটি নাম, যা হচ্ছে টয়োটা। এই টয়োটা একটি জাপানি কোম্পানির গাড়ি। এই গাড়িটির বিশ্বাসযোগ্যতা, সাশ্রয়ী মূল্য, কম খরচ আর শক্তিশালী রিসেল ভ্যালু সব কিছু মিলিয়ে এটি হয়ে উঠেছিল মানুষের অগাধ আস্থার প্রতীক। কিন্তু সময়ের চাকা কখনো থেমে থাকে না, আর সেই সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের পছন্দ, বদলে যাচ্ছে গাড়ি কেনার মানসিকতা। এখন আর শুধু কোনো মতে চলবে এই ধরনের গাড়ি মানুষ কেনার পক্ষপাতী নয়। মানুষ চাই স্মার্ট, স্টাইলিস্ট আর ফিউচার রেডি গাড়ি। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের বাজারে নতুন এক ঝড় তুলেছে নাভানা গ্রুপ। কিছুদিন পূর্বে একটি প্রতিবেদনে দেখা যায় ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলো একে অপরের ব্যবসায় ধস নামানোর প্রতিযোগিতায় উঠে পড়ে লেগেছে। হঠাৎ করে ইরান, ইসরায়েল, আমেরিকায় যুদ্ধ শুরু হওয়ায় দেশে তেলের সংকট বেড়েছে। তাই কম তেলে চলবে এমন দেশের তৈরি হাইব্রিড গাড়িগুলোর চাহিদা বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে কোম্পানি সমূহের মধ্যে নড়ে চড়ে বসছে কর্ণধার গ্রুপ সমূহ। এক সময় নাভানার সঙ্গে টয়োটার ছিল খুবই গভীর সম্পর্ক, কিন্তু বর্তমানে তা আগের মতো নেই, যা আমরা বিভিন্ন প্রতিবেদন থেকে বুঝতে পারি। ডিস্ট্রিবিউটর কোম্পানিগুলোর দ্বন্দ্বসমূহ আদালত পর্যন্ত গড়িয়েছিল বলে জানা গেছে। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে কোম্পানির কর্ণধারদের। বাংলাদেশ টয়োটার এমডি সহ বেশ কয়েকজনের নামে মামলাও দেওয়া হয়েছে বলে জানা যায় এক প্রতিবেদনে। মজার ব্যাপার হলো, তাদের বিরুদ্ধে নাকি মামলা দিয়েছিল একমাত্র ডিস্ট্রিবিউটর কোম্পানি নাভানা। গত 12 ফেব্রুয়ারি 2026 নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয় এবং সাথে সাথে মানুষের চাহিদাও বেড়ে যায়। রাস্তায় দেখা যায় বিলাসবহুল গাড়ি, নতুন নতুন ডিজাইন ও মডেল নিয়ে মানুষ প্রায় ব্যস্ত হয়ে উঠেছে। নতুন নতুন ব্র্যান্ড, আধুনিক প্রযুক্তি, চোখ ধাঁধানো ডিজাইন, সব কিছু নিয়ে কোম্পানিগুলো হাজির হয়েছে এক শক্তিশালী চ্যালেঞ্জ নিয়ে। যেখানে আগে অপশন ছিল সীমিত, আজ সেখানে ক্রেতার সামনে রয়েছে অসংখ্য সম্ভাবনা। একদিকে টয়োটার সেই চিরচেনা নির্ভরযোগ্যতা, অন্যদিকে নতুন ব্র্যান্ডগুলোর আধুনিক ফিচার, টাচ স্ক্রিন, ইনফোটেনমেন্ট, অ্যাডভান্স সেফটি সিস্টেম, হাইব্রিড আর ইলেকট্রিক প্রযুক্তি সব মিলিয়ে এখন জমে উঠেছে খেলা তুঙ্গে। এখানে প্রশ্নটা বড় হয়ে দাঁড়ায় যে টয়োটা কি ধীরে ধীরে পিছিয়ে পড়ছে? ইতিহাস বলে টয়োটা কখনোই এত সহজে হার মানে না। তারা প্রস্তুত হয়, সময় নেয়, তারপর ফিরে আসে আরও শক্তিশালী হয়ে। তাই এখনকার এই প্রতিযোগিতা শুধু ব্র্যান্ডের লড়াই নয়, এটা প্রযুক্তির লড়াই, এটা ভবিষ্যতের লড়াই। পূর্বে যখন দেশের রাস্তায় দেখা যেত ওল্ড মডেলের টয়োটা গাড়িসমূহ, যেমন 1986-এ আমরা দেখেছি টয়োটা করোলা, 1986 থেকে 2024 পর্যন্ত টয়োটা করোলা রাস্তায় দৌরাত্ম্য করেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত পুরনো সেডান গাড়ি ছিল 1988 থেকে 1996 পর্যন্ত টয়োটা ক্যারিনা অ্যান্ড করোনা। এই দুইটি গাড়ি ছিল 1988 থেকে 1996 পর্যন্ত। আর সবচেয়ে বড় কথা,
এখন সেই মডেলগুলো আপগ্রেড হয়ে নতুন সম্ভাবনায় দাঁড়িয়েছে। এটা ক্রেতাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, কারণ এই প্রতিযোগিতার ফলেই মানুষ পাচ্ছে আরও ভালো ভালো গাড়ি, আরও আধুনিক ফিচার, আরও যুক্তিসঙ্গত দাম। বাংলাদেশের অটোমোবাইল বাজারে এখন দাঁড়িয়েছে এক নতুন যুগের দোরগোড়ায়, যেখানে একক আধিপত্যের জায়গা নিচ্ছে প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু আমরা সকলেই। আমরা এখন বুঝতে পারবো যে শেষ পর্যন্ত জয় হবে কার, টয়োটা নাকি নতুন প্রজন্মের চ্যালেঞ্জারগুলো। উত্তরটা লুকিয়ে আছে সময়ের ব্যবধানে, আর আমরা অপেক্ষা করছি সেই উত্তরের জন্য। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।